আজকে না ফুচকা খেতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই বরকে বলছিলাম যে তুমি আসার পথে আমার জন্য একটা জিনিস নিয়ে আসতে পারবে। বর বলছে কি? আমি বলছিলাম যে আমার জন্য ফুচকা নিয়ে আসতে পারবে একটু ঝাল দিয়ে আর একটু লেবু দিয়ে। বলছে ঠিক আছে নিয়ে আসবো। এমনি তো টক আর নুনটা ঠিকই হয়েছে, কিন্তু ঝালটা একটু কম হয়েছে। তাই আমি কি করলাম, লঙ্কা নিলাম। লঙ্কাটাকে আর কাটলাম না। আসলে আমার এত ঝাল খেতে ইচ্ছে হচ্ছিল যে আমি গোটা লঙ্কা দিয়ে এক একটা করে ফুচকা খাচ্ছিলাম। তোমরা কিন্তু ভেবো না যে এই লঙ্কাতে ঝাল নেই, এই লঙ্কাতে কিন্তু মারাত্মক ঝাল। কারণ এই যত সরু সরু লঙ্কা হয় না, তত কিন্তু ঝালটা বেশি হয়। আর আমাদের বাজারে এই লঙ্কাগুলো বেরিয়েছে এখন, এই লঙ্কাগুলো ভীষণ পরিমাণে ঝাল। আর এই লঙ্কাগুলো তরকারিতে দিলে তো একদম প্রচুর পরিমাণে ঝাল হয়। আমার শাশুড়ি মা বলছে যে আরে বাবা তুমি কি করছো এত লঙ্কা নিয়ে? আমি বলছি একটা করে ফুচকা খাচ্ছি লঙ্কা দিয়ে। আর আমার শাশুড়ি মা তো অবাক হয়ে যাচ্ছে, বলছে এত খেও না, কালকে পরের দিন বুঝতে পারবে। বলছি চা হওয়ার হয়ে যাক, আমি তো ঝাল দিয়ে খাবো ওই ফুচকা আজকে। আমি জানো তো, দোকানে যখন দাঁড়াই 10টার বেশি ফুচকা কিন্তু আমি একদমই খেতে পারি না। তবু আবার ঝাল ছাড়া একটু শুকনো শুকনো টাইপের। কিন্তু আজকে জানি না হঠাৎ কি হয়েছে, আমার এত ঝাল টক দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে যে আমি ফুচকার বাটি নিয়ে বসে গেছি। আর ফুচকা জানো কটা? 30টা ফুচকা। দিকে তো 10 টাকার 5টা করে ফুচকা দেয়। আর আমার বর নিয়ে এসছে প্রায় 30টা ফুচকা, মানে 60 টাকার ফুচকা। আমি এর আগে কিন্তু কোনো দিনই 60টা ফুচকা খেয়ে ওঠাতে পারিনি, সরি 30টা ফুচকা খেয়ে ওঠাতে পারিনি। 10টার বেশি তো আমার গণ্ডি পেরোতোই না। কিন্তু আজকে কি হয়েছে কে জানে, কাউকে না দিয়েই আমি সব ফুচকা একাই নিয়ে খেতে বসে গেছি। আর তোমাদের এরিয়ায় এই ফুচকা কত করে নেয় বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো 10 টাকার 5টার বেশি দেয়ই না, একটাও বেশি দেয় না। অনেকে তো ফাউল দেয়, কিন্তু আমাদের এদিকে ফাউলটাও দেয় না। তো আমার বাপের বাড়ির ওইদিকেও আগে ফুচকার দাম ছিল 10 টাকার 8টা দিত, কিন্তু এখন সেখানে ওই একই রকম হয়ে গেছে, ঠিক 10 টাকার 5টা। তোমরা ঝাল খেতে কে কে ভালোবাসো ফুচকার সাথে? আমার তো ঝাল খেতে খুবই ভালো লাগে। আগে তো একদমই খেতে পারতাম না, এত ঝাল লাগতো। একটা লঙ্কা দিলে মনে হতো যে কত ঝাল দিয়েছে, আর আমি খেতামই না ফুচকা। কিন্তু এখন আমি এত ফুচকা খাই যে বলার বাইরে। কারোর সাথে যেন কম্পিটিশন হলে মনে হয় আমি জিতে চলে আসবো। 30টা ফুচকা আমার পক্ষে একদমই সম্ভব না, আমি ওটা মিথ্যে বললাম আগের কথাটা। এই দেখো, এবার আমি এই ফুচকাটা খাচ্ছি কি দিয়ে বলো তো? আরেকটা ফুচকার সাথে আরেকটা ফুচকাকে ভেঙে ওইভাবে খাচ্ছি। এরপরে যে ফুচকাগুলো খাবো আমি, সেগুলো দুটো করে ভাঙবো। আর একটা ফুচকার মধ্যে দেব, তার মধ্যে আলু দিয়ে দেব, আর একটু নুন দিয়ে দেব, দিয়ে জল দিয়ে খাবো। আবার এদিকে আমি কাসুন্দিও নিয়ে নিয়েছি, কাসুন্দি দিয়েও খাচ্ছি। মজার বিষয় জানো তো বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু যখন লাস্ট ফুচকাটা দেয় ফ্রিতে, ফাউল যেটা দেয়, সেই ফুচকার মধ্যে কিন্তু আবার এই কাসুন্দি দিয়ে দেয়। আবার অনেক সময় যদি রেড সস দিয়ে খেতে চায় কেউ, সেটা দিয়েও দেয়। আর এত ভালো লাগে, তাদের হাতে যেন একদম জাদু থাকে। কিন্তু আমি ঘরে এইভাবে খেলাম তো আমার অতটা টেস্ট লাগলো না এই ফুচকাটা। কেমন মনে হলো যে শুধু টকটাই বেশি হয়েছে আর কিছুই না। কিন্তু ওদের হাতে যে ফুচকার একটা টেস্ট থাকে, সেটা ঘরের মধ্যে কিন্তু টেস্ট একদমই নেই। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কেননা আমি তোমাদের বাড়িতে গিয়ে ফুচকা দিয়ে আসবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব একটা অবশ্যই করো। আমি চেষ্টা করব আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার।